লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামসাদি ইউনিয়নের হাসান্দি গ্রামে অবস্থিত ইসহাক জমিদার বাড়ি। ইংরেজ শাসনামলে 1800 শতকের শেষের দিকে প্রায় 16 একর জমির উপর জমিদার ইসহাক চৌধুরী বাড়িটি নির্মাণ করেন। বাড়িটি প্রথম স্থাপনা করেন তার দাদা মনির উদ্দিন ভূঁইয়া। ইট, চুন আর সুরকির মিশেলে গড়া এক সময়ের যেসব দেওয়াল ছিল ক্ষমতা, দাপট আর গৌরবের প্রতীক, আজ কেবল সেগুলো দাঁড়িয়ে আছে ইতিহাসের নিঃশব্দ সাক্ষী হয়ে। সময়ের আঘাতে এক এক ঝরে পড়েছে এক একটা ইট, যেন সময়ের আঘাতে হারিয়ে যাচ্ছে এক অমূল্য অধ্যায়। জমিদারদের এই প্রাসাদ এক সময় ছিল কত ব্যস্ততা, কোলাহল, উৎসবের রং। দাসদাসী থেকে শুরু করে গৃহস্থ প্রজারা, প্রাসাদের উঠান যেন কখনোই পাকা হতো না। আজ সেখানে শুধুই নিস্তব্ধতা, নীরব দেওয়ালগুলো যেন মুখ ফুটে বলতে চায়, এক সময় আমরাও ছিলাম জীবন্ত ইতিহাস। এক জমিদার আমার পিতামহ দাদা ছিলেন এবং উনি 1800 শতাব্দীর শেষের দিকে ওনার দাদা মনির উদ্দিন ভূঁইয়া সাহেব এই বাড়ি প্রথম প্রতিষ্ঠিত। আমার দাদা ইসহাক চৌধুরী উনি জমিদারি কিনেন। আমরা করলে এখন আরো এই স্থাপনাগুলো নষ্ট করি, ভালো বিল্ডিং করি। এখানে যে বিমগুলো আছে, বিম বিক্রি করলে বিল্ডিং পুরানা বিল্ডিং এ যে বিম, কিন্তু তারপরেও আমরা চাইতেছি এই জিনিসগুলো এইভাবে থাকুক। এভাবে থাকলে যে কোনো একটা লোক বা আপনিও আসলে চিন্তা করবেন এটা অনেক পুরানো একটা পুরানো বাড়ি, তার মানে আগের কালের জমিদার বা প্রভাবশালী লোক। এবং এই বিল্ডিংটার প্রত্যেকটা জিনিস কেলকাটা এবং এই বোম্বে প্লাস থেকে আনায়, বেলজিয়াম থেকে আনায়। যে গ্লাসগুলো দেখেন এই বিল্ডিংটার সামনে সম্পূর্ণ গ্লাস ছিল, এগুলো বেলজিয়াম থেকে আনা। কেলকাটা থেকে স্টিমারে 1.5 টন 2 টন ওজনের ডিম সকল আসতো, আসি বড় নৌকা তৈরি। তারপরে আমাদের এইটা নৌকা ঘাটাই না। জমিদার ইসহাক চৌধুরী করে নাই এমন কিছু নাই। 2টা হাতির দাঁত আছে আমার কাছে, হ্যাঁ 2টা হাতি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাতির দাঁত সংগ্রহ করে রেখেছেন হিরু চৌধুরী, যিনি আমেরিকান প্রবাসী, মাঝে মধ্যে আমেরিকা থেকে বাংলাদেশে আসলে এই বাড়িতে অবস্থান করেন। উনার কারণে আজকে আমরা এখানে হাতির দাঁতগুলো দেখতে পাচ্ছি। যে জমিদার ইসহাক জমিদার, উনার 2টা হাতি ছিল, তার ভিতরে এই 2টা হাতির 2টা দাঁত এখানে আমরা দেখতে পাচ্ছি। আসলে এভাবে উনারা ওনাদের দাদার যে স্মৃতি এগুলো ধরে রেখেছেন। বন্ধুরা, সেই সময়ের জমিদাররা কত রুচিশীল মানুষ ছিল। আপনারা এখানে যে কাঁচের যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, ওনার নাতি যে হিরু চৌধুরী, উনি ওনার ভাষ্যমতে এই গ্লাসগুলো বেলজিয়াম থেকে আনা হয়েছে নৌপথে। একেবারে ভুতুরে পরিবেশ যাকে বলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সময়ে নানা দর্শনার্থী আসে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে তারা এখানে এসে আসলে এই পুরনো যে স্থাপনাটি, জমিদারের যে স্থাপনা, এই স্থাপনাটি দেখতে আসে এবং ঘুরতে আসে। অনেকে আসে আসলে ঐতিহ্যকে এভাবে চিনে রাখতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও 2টি বাড়ি, সম্মুখে একটি বাড়ি আর অপর প্রান্তে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে। যদিও বিভিন্ন গাছগাছালির কারণে এই বাড়িগুলো এখনো ঠিক মতো দেখা যাচ্ছে না। যে প্রাসাদ এক সময় ছিল জৌলুস আর কোলাহলে ভরা, কে জানতো আজ সেগুলোই দাঁড়িয়ে থাকবে এমন ভুতুড়ে নিস্তব্ধতায়। এই অঞ্চলের একমাত্র মুসলিম জমিদার ছিলেন জমিদার ইসহাক চৌধুরী। 1950 সালে তিনি বাড়ির সামনে একটি মসজিদ নির্মাণ করেন, যেখানে এখনো চলছে 5 ওয়াক্ত নামাজ। পাশেই ছিল একটি উঁচু মিনার, সেই মিনারে উঠে মুয়াজ্জিন দিতেন আজান, যা তখন প্রতিধ্বনিত হতো পুরো গ্রাম জুড়ে।
ইতিহাসের সাক্ষী হতে শেয়ার করুন ভিডিওটি।